হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা দেখো, ওই যে 10টার দিক থেকেই শুরু করেছি। 10টার সময় বসে গিয়েছি দেখো এক ঝুড়ি সবজি নিয়ে কাটাকুটি করতে। বাবুকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ও খুব বেশি সময় ঘুমিয়ে থাকে না, ওই যে 2-10 মিনিট ঘুমিয়ে থাকে। তার মধ্যে যতটা পারি একটুখানি বৌদিকে হেল্প করি আর কি। তো দেখো এখানে বাগানেরই সমস্ত সবজি নিয়ে বসে গিয়েছি। এই যে এখানে আমাদের গাছেরই রয়েছে শিম, তারপরে আমার শ্বশুরমশাই এসেছিলেন। তো আমাদের মানে শ্বশুরবাড়ির ওখানে অনেক সবজি হয়েছে, সেখান থেকে অনেক সবজি এনেছিলেন। এই যে ওলকপি, তারপরে পালং শাক, লাল শাক, ফুলকপি। তো এই সবজিগুলো দিয়েছিল, সেগুলোও নিয়ে এসেছি। দেখো আজকে রান্না হবে। তো এই যে শিম নিয়ে এসেছি, শিমের ভাজা হবে। আর এদিকে ওলকপিও কেটে নিয়েছি, ওলকপির ভাজা খেতে বেশ ভালোই লাগে। আসলে বাগানের সবজি তো বুঝতেই পারছো, অনেকটা বেশি মিষ্টি মিষ্টি, তো ওই জন্য মিষ্টি সবজির ভাজা খেতে বেশ ভালো লাগে। তো দেখো আমি এদিকে ফুলকপি আলু কেটে দিলাম, এদিকে ওলকপি দেখো কাটা চলছে, আর ওদিকে শিম কাটবো, আর তারপরে কাটবো পালং শাক। তো অনেক কিছু কাটবো, আর খুব তাড়াতাড়ি কাটতে হবে, কারণ ওই যে বললাম ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে না অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ মানে গুছিয়ে করতে হবে, আর সময়ের মধ্যে শেষ করতে হবে আর কি। নয়তো ঘুম থেকে উঠে পড়লে একটাও কাজে হাত দেওয়া যাবে না, সারাক্ষণ কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে। দিনের বেলা আমার বাবু ভীষণ মানে কি বলবো, জ্বালাতন করে যাকে বলে। দিনের বেলা ওর যত কান্নাকাটি, যত বায়না সবটাই চলে আর কি দিনের বেলা। রাতের বেলা মানে বিকেলের পর থেকে, ওই যে বিকেল 5টার পর থেকে মোটামুটি শান্ত আর চুপচাপই থাকে। আসলে কি বলো তো, দিনের বেলায় সব থেকে বেশি কাজ, আর দিনের বেলাতেই জ্বালাতন করে। জানি না শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে যে সবটা ম্যানেজ করে গুছিয়ে উঠবো কি জানি। বাপের বাড়িতে এখনও আছি, তো মা অনেক মানে কি বলবো সমস্ত কাজগুলো করে দিচ্ছে, অনেক বলবো মানে আমার বাবুর সমস্ত কাজ, এই যে কাপড় চোপড় ধোয়া, জামা কাপড় কাচাকুচি সবটা করে দিচ্ছে। তারপরেও যেন নিজের সময় পেয়ে উঠি না। আর বাড়িতে গিয়ে যে কী করবো, মানে শ্বশুরবাড়িতে গিয়ে যে কী করবো কি জানি, এখন থেকে ভাবতে লাগি আর কি। আর খুব তাড়াতাড়ি চলে যাবো শ্বশুরবাড়িতে। আসলে কি বলতো, প্রচণ্ড ঠান্ডা, তো একটুখানি গরমটা জাঁকিয়ে মানে গরমটা যেমন শীত জাঁকিয়ে পড়ে, সেরকম গরমটা জাঁকিয়ে পড়লে তারপরেই যাবো শ্বশুরবাড়িতে। আসলে ওই যে বললাম শ্বশুরবাড়িতে গেলে সবটা একাকেই করতে হবে, সেজন্য। এখানে দেখো ফুলকপি আলু কেটে নিলাম, পালং শাক কেটে নিলাম, ওলকপি কেটে নিলাম, শিমটা কাটবো। সমস্ত কাটাকুটি করে গুছিয়ে বৌদিকে দিয়ে, তার মাঝখানে কিন্তু বাবু উঠে গিয়েছিল, ওকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে এবারে আমি স্নান করে নিয়েছি, এবারে আমি ওকে স্নানটা করিয়ে দেবো। মোটামুটি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ গুছিয়ে করতে হবে, আর সময়ের মধ্যে সবটা করতে হয় আর কি। বাড়িতে গেলে এরকমভাবে সময় মেনটেন হয়তো করতে পারবো না। এই যে দুপুর গড়িয়ে গেলে বাচ্চাদের স্নান দিতে নেই, তো ওই জন্য সকাল সকালই করে দিতে হয়, সেদিকটাও লক্ষ্য রাখতে হয়। তো দেখো দু একটা কাপড় বেরিয়েছিল সকালের পর থেকে বাবুর আর কি, তো সেগুলো ধুয়ে দিচ্ছি। ওর একটা জামা, একটা প্যান্ট সমস্ত দেখো পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে দিদিভাই ডেইলি কেন ব্লগ দেয় না। দেখো মনিটাইজ হয়ে যাওয়া চ্যানেল এইভাবে ডেইলি ব্লগ না দিলে যে কী সমস্যা হয়, তো যারা এই প্ল্যাটফর্মে আছে তারাই জানবে। কি বলো তো, সব দিক এখানে থেকে যেন আমি মনে হচ্ছে মানে সব দিক মেনটেন করে উঠতে পারছি না। জানি না বাড়িতে গিয়ে ব্লগ করতে পারবো কি আদতে পারবো না। তো সে যাই হোক, ওই জন্য কিছু কিছু ক্লিপ ভিডিও নেওয়া থাকে, কিন্তু ওই যে এডিটিংয়ের সময় থাকে না বলে হয়ে ওঠে না। এদিকটা দেখো আমাদের পুকুরের জল অনেকটা কমে গিয়েছে গরমের শুরুতে, মানে গরম পড়তে না পড়তেই পুকুরের জল অনেক কমে গিয়েছে, একদম নিচের দিকে নেমে গিয়েছে। তো সমস্ত জামাকাপড় কেচে আবার দেখো এই যে ডেটল জলে দিয়ে দিলাম। কিছু জামাকাপড় শুকনো হয়ে গিয়েছে, তুলে নেব, আবার কিছু মেলতে থাকবে, এইভাবে সারাদিন চলে। আসলে রাত্রেবেলা ছাড়া আমি হচ্ছে প্যাম্পাস পরাই না বাবুকে, তো ওই জন্য সারাদিনের অনেক জামাকাপড় বেরোয়, অনেক মানে ধোয়া মোছা করতে হয় প্রত্যেক দিন। আর এই যে গরম আসছে না, যে প্যাম্পাসটা সারাক্ষণ পরানোটাও খুবই মানে কি বলবো কষ্টদায়ক ব্যাপার। তো ওই জন্য রাতের বেলাটা মানে রাত্রিবেলাটা ঘুমটা ভালো হওয়ার জন্য একটা প্যাম্পাস পরাই আর কি। তো তারপরে দেখো এই যে বিকেল গড়িয়ে গিয়েছে, আর ও ওই যে বললাম কান্না করলে একেবারেই বিছানায় শোবে না, তো জন্য ওকে কোলে নিয়েই দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিচ্ছি। আর এই যে মানে বিকেল সন্ধে সন্ধে নামার আগেই না চারিদিকটা কেমন যেন কুয়াশায় ঢেকে যায়, ওই জন্য দেখো ওকে চাদরে ভালো করে মুড়িয়ে নিয়েছি, নিয়ে দেখো এগুলো তুলছি। আর আমাদের চারিদিকটায় কুয়াশা কুয়াশা যেন এরকমভাবে ভর্তি হয়ে যাচ্ছে।
তো সে যাই হোক, দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এগুলো আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। প্রত্যেক দিনের এই নিয়মটা চলতেই থাকে আর কি, এই নিয়মের কোনো অন্যথা হয় না। আর এক এক দিন এত জামা কাপড় হয়, এত জামা কাপড় হয়, সবটা গুছিয়ে উঠতেই কত দেরি হয়ে যায়। সন্ধ্যের পর থেকে এত বেশি কান্নাকাটি করছিল বাবু, তো ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। দেখো এখানে বাঁশকাঠি রাইস মানে ইন্ডিয়ান গ্রেড চাল নিয়ে চলে এসেছি। আসলে আমার টিউশনিতে দু একজন যে পড়ে, দু একজন বলবো না, 10-12 জন প্রায় হয়ে গিয়েছে। মানে যত শ্বশুরবাড়িতে চলে যাওয়ার সময় হচ্ছে তত মানে টিউশনির ছেলেমেয়ে বেড়ে যাচ্ছে। তো কী করব, আমি যে কদিন থাকবো সে কদিনই ওরা পড়বে, এরকম হচ্ছে ব্যাপার আর কি। এর আগে তোমাদেরকে বলেছিলাম। তো ওই জন্য ওরা অনেক করে মানে চেপে ধরেছে একরকম যে আন্টি বিরিয়ানি করতে হবে। আর হ্যাঁ মানে কী বলবো, সরস্বতী পুজোর পরের দিনই বিরিয়ানি করতে হবে, বা ওই যে হয় না পিকনিক বা ফিস্ট, তো ওই পিকনিক করার জন্য ওরা অনেক দিন ধরে বলছে। তো কী করব, ছোটো বাচ্চা নিয়ে তো মেনটেন করতে পারবো না। তবুও ওরা এতবার করে বলছে, তার উপরে আমারও চলে যাওয়ার সময় হয়েছে। তো সবটা মিলেমিশে ভাবলাম মানে কী বলবো, চেষ্টা করেই দেখি। কারণ কী বলো তো, ছোটো বাচ্চা নিয়ে সব দিকটা করে ওঠা সম্ভব নয়। তাই আমার দিদিকেও ডেকেছি। আমার মানে পাশেই আমার দিদির শ্বশুরবাড়ি, তো দিদি আসছে। আর আমি তো এখন পর্যন্ত এসব ভারী জিনিসপত্র ধরতে বা উঁচু করতে পারবো না। তাই তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, আমি ডেকেছিলাম একটু। তো ও এসে দেখো এই যে চালটা ধুয়ে দিচ্ছে, চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে নেব। আর বিরিয়ানির ব্লগ অনেক আমি শেয়ার করেছি, তাই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে এই ভিডিওতে কিন্তু শেয়ার করিনি। তো তোমাদের দাদাভাই দেখো কল থেকে বিরিয়ানির চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর কলের জলে ভিজিয়ে রেখে দেবো প্রায় ঘন্টাখানি মতন। তোমরা সকলেই জানো আসলে কী বলো তো, বিরিয়ানিটা এখন না ঘরে ঘরে হয়ে গিয়েছে। মানে সবাই মোটামুটি বাড়িতেই বিরিয়ানি করে খায়। তো এখানে দেখো দুই একজন চলে এসছে সকালবেলা থেকে। ওদের আসতে বলেছিলাম যে তোরা আদা রসুন পেঁয়াজ আলু এগুলো একটুখানি ছাড়িয়ে হেল্প করে দিবি। তো 2-3 জন এসছে, দেখো এই যে করছে। আর এদিকটা খাবারের পাতা আনতে পাঠিয়েছি কয়েকজনকে। সকাল সকাল সমস্তটা না করলে না দুপুরের মধ্যে খাওয়া মানে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে দুপুরবেলা। তো ওই জন্য সকাল থেকেই আয়োজন শুরু করে দিয়েছি। ওই যে বললাম আমার দিদি, এই যে মেজদি দেখো চলে এসছে। আর ও এসে আমার ছেলেকে ধরেছে, আর মেজদির ছেলেকে দেখো ওই যে আমার টিউশনির ছেলেমেয়েরা নিয়ে গাড়িতে করে খেলা করাচ্ছে। আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি, কারণ গুছানো থাকলে না রান্নাবান্না করতে খুব বেশি সময় লাগে না। গোছানো বলতে এখানে দেখো বাবা মাংস নিয়ে চলে এসছে, মাংসটা ম্যারিনেট করব। আর মাংসের মধ্যে থাকা গিলে মেটেটাকে আলাদা করে নিয়েছি, সেটাও ম্যারিনেট করে সেটাও একটা আলাদা তরকারি হবে। আর হচ্ছে বিরিয়ানির মাংসটা আলাদা করে রান্না হবে। এখানে দেখো সবাই চলে এসছে, রৌদ্রে বসে আদা রসুন পেঁয়াজ শসা সব কিছু ছাড়িয়ে দিচ্ছে। আর আমি দেখো এখানে এক এক করে সমস্ত কিছু মানে যতটা পেঁয়াজ লাগবে রসুন আদা সমস্ত কিছু কুচিয়ে একধারে করছি। আর এদিকটা দেখো আলু ছাড়ানো হয়ে গিয়েছে মাংসের। আর এই যে দেখো বালতিতে মাংস, এই মাংসটা ম্যারিনেট করব দই দিয়ে আর সমস্ত রকম মশলা দিয়ে আর গিলে মেটে। এই যে দেখো এর মধ্যে আলু দিয়েছি ছোটো ছোটো করে, ওটা আলাদা তরকারি করবো আর কি। বাড়ির সকলে খেয়ে নেবে। আর ওদের জন্য তো বিরিয়ানি বললাম, পেঁয়াজ টেয়াজ সমস্ত কেটে নিচ্ছি। মা দেখো উনুনের ধারে গোবর টোবর দিয়ে একদম সমস্ত কিছু রেডি আর কি সকাল সকাল। শুধু এবারে রান্না বসিয়ে দেওয়ার পালা। বিরিয়ানি করতে খুব বেশি যে সময় লাগে তা নয়, সবটা গোছানো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। তো সে যাই হোক, চলো এবারে বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর বিরিয়ানিটা বসিয়ে দেবো সঙ্গে হচ্ছে আলু ভেজে নেবো। আর সবটাই আমি একা করবো, মানে বিরিয়ানিতে কেউ হাত দেয় না আর কি। আমি বানাই যেহেতু, তাই আমাকে সব দিকটা করে নিতে হয়। আদা রসুন পেঁয়াজ রেডি, আলু ভাজা হয়ে গিয়েছে। এখানে দেখো মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মাংসটা এবারে কষিয়ে নেব। আর এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা আগে রেডি করে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে মাংসটা কষিয়ে নেব খুব সুন্দর করে। আর ওই দিকটা বিরিয়ানির চালও বসিয়ে দিয়েছি, মানে যেহেতু অনেকটা তো 4 কেজি চাল, তো ওই জন্য গ্যাসে তো সম্ভবই না, এত চাল অনেক বেশি সময় লেগে যাবে, তাই উনুনেই করে নিচ্ছি। দমে যখন দেবো তখন শুধু গ্যাসে দেবো আর কি, তার আগে বাকি সমস্ত কিছু আমি উনুনেই করে নিচ্ছি। আর দেখতে দেখতে মানে সকাল থেকে আয়োজন করছি, কিন্তু দেখতে দেখতে কখন যে 12টা 1টা পেরিয়ে গিয়েছে কি বলবো। অবশেষে দেখো 1:30টার দিকে সকলকে নিয়ে বসে গেলাম খেতে। এই যে আমি ওই দিকটায় বসে আছি, আর এদিকটা আমার বৌদি আর আমার দিদি পরিবেশন করছে, আর আমার টিউশনির সকলে দেখো এক লাইনে বসে গেছে খেতে। তো চলো আজকে সারাদিনটা মানে 2 দিন ধরে একটা ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো না। সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।